টোটকার মাধ্যমে আপনাদের আমি উপকার করে থাকি। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনে হচ্ছে কি হনুমান জয়ন্তী, অর্থাৎ সামনের মঙ্গলবার। আমি এই হনুমান জয়ন্তীর উপর বিভিন্ন টিপস টোটকা দিয়েছি। এই দিন যদি আপনারা বিভিন্ন টিপস টোটকাগুলো করতে পারেন, তাহলে আপনার জীবনের যে বাধার সৃষ্টি হচ্ছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে তার জন্য দরকার আপনাকে অতি অবশ্যই ঠিক রাত্রির 11:30টায় এই চ্যানেলে অনুষ্ঠানটা দেখা। তার সাথে সাথে রাত্রি 11:30টায় আমি যেমন রাশি যেমন বলে থাকি, মানুষের জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করি, ঠিক তেমনি রয়েছে একটা তিথি। তিথির মাহাত্ম্য কিন্তু বিশাল বড়। কোন তিথিতে কোন মানুষ জন্মালে তার চারিত্রিক গঠন কেমন হয় সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। তার জন্য আপনাকে চোখ রাখতে হবে ঠিক রাত্রির 11:30টায় এই মায়া টিভি চ্যানেলে। তাহলে আজকে লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন ইনের মাধ্যমে আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে। কিন্তু ফোন করার পূর্বে আপনাদেরকে একটা আমি রিকোয়েস্ট করব, অতি অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে দিন। না হলে মাঝে মধ্যে আপনারা এমনভাবে কথা বলেন আপনাদের কোনো কথা আমি শুনতে পারি না। সেই কারণেই আপনাদেরকে বলবো টিভির সাউন্ডটা আগে মিউট করে দিন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি গুপ্তবাড়ি থেকে বলছি। এটা কোন মানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টে। কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্বন্ধে জানবো, কাকার ছেলে। কাকার ছেলে, আচ্ছা। ডেট অফ বার্থ? 15 এপ্রিল 1999। 15 এপ্রিল 1999। টাইম বলো। 2:03 দুপুরবেলা। 2:03। কোথায় জন্মেছিল? জিরাট। জিরাটে জন্মেছিল। রাশি লগ্ন জানা আছে? মিন রাশি শুনেছিলাম, আর কিছু তখন জানি না। হ্যাঁ, মিন রাশি শুনেছিলাম। সিংহ লগ্ন, মীন রাশি। বর্তমানে শনি 7.5 প্রথম চরণ চলছে। তার সাথে সাথে এই জাতকের মাঙ্গলিক আছে। মাঙ্গলিক কথার অর্থ হচ্ছে অতি অবশ্যই যখনই বিয়ে করবে জটক বিচার করে যেন বিয়ে করে, না হলে কিন্তু সেই বিয়ে থাকবে না। আমার কথাটা বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা। জটক বিচার ছাড়া কোনো বিয়ে করা যাবে না। লগ্নপতি রবি খুব ভালো পজিশনে বসে আছে, কিন্তু এর দ্বিতীয় পতি হচ্ছে কি বুধ। লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি বুধ, কিন্তু নিচস্থ হয়ে গেছে। ইনকামের জায়গা ঠিক আছে? কি করে কি? হ্যালো, এখন চাকরির জন্য পড়ছে। চাকরির জন্য পড়ছে? কি চাকরির জন্য? সরকারি চাকরির জন্য? হ্যাঁ হ্যাঁ, রেল। যাই হোক, সরকারি চাকরি দেখা গেলে সরকারি জায়গাটা দেখাচ্ছে 60-70। দেখুন 70% ওর ফরে, আর তার সাথে সাথে 30% মানে ওর ফরে নয়, সেই 30%কে ফেভারে আনার জন্য কিছু কিছু টিপস বা কিছুর উপায় বা কিছু রত্ন ধারণ একে করতে হবে, তাহলে জায়গাটা ঠিক আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এখন বর্তমানে এর চলছে হচ্ছে শনি 7.5, তার সাথে সাথে চলছে অতি অবশ্যই শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা চলার দরুন, এবং শুক্র কিন্তু কর্মস্থান ভালো দেখাচ্ছে, কিন্তু এ না একটু অতিরিক্ত খরচা করে ফেলে। হ্যালো, তো খরচা বলতে মানে অতিরিক্ত নয়, অল্পই করে, কিন্তু ইনকাম তেমন নেই। ওই সেই 2 টাকা যদি ধরুন 2 টাকা পেলেন, 2 টাকাই খরচা করে ফেলবে। একটু ফিটফাট থাকার সবসময় চেষ্টা করে, সবসময় এমনি দেখতে ভালো। এই ছেলেটা ইয়ে কিন্তু ছকও যেমন ভালো, তেমনি একে দেখতেও খুব ভালো, তাই তো? হ্যাঁ, সেটাও দেখাচ্ছে। এবং খাওয়া দাওয়ার প্রতি তার একটা রুচিসম্মত বোধ আছে, ঝটঝল, এবং স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, এবার আমি বলে দিচ্ছি, তুমি একে কিছু কিছু জিনিস আছে, সেই জায়গাগুলোকে যদি একটু রেকটিফাই করে নিতে পারো, তাহলে সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে সরকারি চাকরি আছে তাই তো? হ্যাঁ, আমি বললাম কি 70% আছে, 30%কে ফেভারে আনতে হবে। আচ্ছা, কত সালের মধ্যে আছে কিছু বলা যাবে এরকম? না, এটা এই মুহূর্তে এসব কিছু বলা যাবে না, এর জন্য আসতে হবে চেম্বারে। ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি টিভি থেকে আপনার প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত। মধ্যমগ্রাম, বারাসাত। হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। বয়স কত? আমার 21। 21 বছর বয়স। ডেট অফ বার্থ বলো। 9/2/2003। 9/2/2003। 9/2/2003। টাইম বলো।
7:15 সকাল। সকাল 7:15 বারাসাতে হয়েছিলে, কলকাতা না? না না, আমি হয়েছে জাগুলিতে। জাগলিতে, আচ্ছা। তোমার রাশি লগ্ন জানা আছে? আমার রাশি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি। আর লগ্ন কি? কুম্ভ লগ্ন। হ্যাঁ, হ্যালো। আচ্ছা। কুম্ভ লগ্ন, মেষ রাশি, এবং বর্তমানে তোমার চন্দ্রের দশা চলছে। মাইন্ড নিয়ে খুব চিন্তিত, মাইন্ড মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এখন মানে স্থিরতা নেই। আজ এইটা চাইছো, কাল হচ্ছে, কিন্তু রাগ তোমার মারাত্মক। রাগ কেমন? রেগে গেল তো তুমি ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর। কিন্তু তোমার একটা জীবনে সব থেকে বড় জিনিস, দ্বিতীয় পতি রয়েছে ষষ্ঠে, বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করছে। রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু মঙ্গল আর কেতু এক ঘরে বসে থাকার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে তোমাকে প্রবলেম দেখা দেবে। এবং তার সাথে সাথে তোমার দশমপতি, মানে দশমী বিরাজ করছে। তুমি কোনো চাকরি বাকরি বা কিছুর জন্য চিন্তা ভাবনা করছো? হ্যাঁ। সেটা তোমার যোগ দেখাচ্ছে। এমনি এখন করছো, এখন কিছু করছো? আমি বিয়ে করছি। আচ্ছা, এই ফাইনাল ইয়ার। হ্যাঁ, তার সাথে সাথে তুমি যদি কিছু চাকরির ক্ষেত্রে যে করো, তোমার সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? আর বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই চেম্বারে আসতে হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। দেখুন, আমি বারবার করে বলছি, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে একটা কথাই বলবো, টিভির সাউন্ডটা মিউট করে আমার সাথে ফোনে কথা বলুন, তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে। তাই অনুষ্ঠান শুরুতেই আলোচনা চলছিল হনুমান জয়ন্তী নিয়ে। তারপরেই আমাদের একটা ভালো দিন, শুভ দিন, মে মাসের 10 তারিখ আর 27শে বৈশাখ, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমিও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান করেছি। তার জন্য আপনাকে চোখ রাখতে হবে অতি অবশ্যই রাত্রির 11:30 নতুবা দুপুর 2টোর সময় আপনাকে অতি অবশ্যই চোখ রাখতে হবে এই মায়া টিভিতে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। আমি এই মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে কথা বলতে চাই। আগে টিভির সাউন্ডটা কমিয়ে দিন। হ্যালো। টিভির সাউন্ডটা না কমালে আমি ফোনটা কেটে দেবো এই মুহূর্তে, কিছু করার থাকবে না। হ্যাঁ, কমিয়ে দিয়েছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি কালনা থেকে বলছি। কালনা থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন। ডেট অফ বার্থ বলুন। আমার ছেলে 85 সালে জন্ম। তারিখটা বলুন আগে। হ্যাঁ, 9 মার্চ 26 তারিখ। ওহো দিদি, এভাবে বল। 8:05 হয়েছে। 26শে সেপ্টেম্বর। সেপ্টেম্বর না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যখনই আপনারা বলবেন, প্রথমে ডেট বলবেন, মাস বলবেন, তারপরে সাল বলবেন, তার সাথে সাথে টাইমটা বলবেন। না হলে কিন্তু এই ছোট্ট টাইম 25 মিনিটের মধ্যে কিন্তু বহু লোক আমার সাথে কথা বলার জন্য বসে থাকে, না হলে আমাকে ফোনটা কেটে দিতে বাধ্য হবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ, সেপ্টেম্বর। তা এবার যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে আগামী 9 তারিখ আমি নিজে থাকবো তমলুকে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি থাকবো তমলুকে 9 তারিখ। 10 তারিখ, 9 তারিখের পর হচ্ছে 16 তারিখ আমি নিজে থাকবো জুন মাসের। 16 তারিখ আমি থাকবো মালদাতে। মালদার বাসীদের জন্য সুখবর, যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই মালদা এসে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ স্যার, টিভি সাউন্ডটাকে কমিয়ে দিন। হ্যালো। আমি প্রথমেই বলেছি টিভির সাউন্ডটাকে কমিয়ে দেবেন। হ্যাঁ, কমিয়ে দিয়েছি। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। আপনার নাম? অনির্বাণ দাস। হ্যাঁ, অনিবাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 14/10/1981। 14/10/1981। টাইম বলুন। রাত্রি 2:45 AM। 2:45 AM। কলকাতায় জন্মেছিলেন? হ্যাঁ, কলকাতায়। 13 তারিখ হয়ে 14 তারিখ? হ্যাঁ, 13 তারিখ হয়ে 14 তারিখ। 13 তারিখ হয়ে 14 তারিখ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানে অর্থাৎ মঙ্গলবার হয়ে বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। রাশি লগ্ন জানা আছে? মেষ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ, মেষ রাশি, সিংহ লগ্ন, লগ্নে মঙ্গল। এবার হচ্ছে আপনার ডেট অফ বার্থটা কত বললেন? 1981। হ্যাঁ। সবার আগে আমি বলে দিই, আপনার সবার আগে যেটা বলবো, যদি আপনি বিয়ে করতে যাবেন, তার আগে আপনি অতি অবশ্যই একবার জটক বিচার করে নেবেন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে পূর্ণ মাঙ্গলিক দোষ আছে। ফার্স্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি এখন বর্তমানে কি করছেন? চাকরি করছে একটা প্রাইভেট ফার্মে। প্রাইভেট ফার্মে, কিন্তু আপনার প্রমোশনের জায়গাটা সেটা ঠিকঠাক কি দেখাচ্ছে?
না। হ্যাঁ, এই জন্যই ফার্স্ট বললাম, কারণ দেখুন আপনার পঞ্চমপতি এখন এবং আপনার অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি রয়েছে কোথায়? রয়েছে আপনার নবমী ভাগ্যস্থানে। যখনই দশমে যাচ্ছে এপ্রিল মাসের পর, আপনার যদি কোনো প্রমোশনের কথাবার্তা চলছিল অনেকদিন ধরে, সেই জায়গাটা কিন্তু এখন দেখাচ্ছে আপ টু এপ্রিল মাসের পর। আচ্ছা, এবার বলুন আর কি জানতে চাইছেন? মেন আমার প্রবলেম হচ্ছে মানে ফিনান্সিয়াল প্রবলেম খুব চলছে। হ্যাঁ, সেই জায়গাটা এবার আমি বলছি। দেখুন, আপনার জীবনে বহু উত্থান পতন আপনি দেখেছেন, শুধু একবার না। আপনার জীবনে আপনি জিরো থেকে হিরো হয়েছেন, আবার জিরো হয়ে গেছেন, আবার আপনি হিরো হয়েছেন। এটার কারণ জানেন? না। এটার কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকার দরুন জীবনে বহু উত্থান এবং পতন দেখতে হয়েছে। আপনার জীবনে বহুবার আপনার এই জায়গাটা এসছে, এবং বর্তমানে আপনার দশা চলছে, মহাদশা চলছে, মঙ্গলের দশা চলছে। 2023 থেকে শুরু হচ্ছে, 2030 অবধি চলবে। এবার রবি বৃহস্পতি শনি এক ঘরে, রবি বৃহস্পতি শনি এক ঘরে। আপনাকে আমি একটা কথা বলবো দাদা, আপনি কি টু হুইলার চালান? না চালাই, আগে ছিল আমার, আমি করে দিয়েছি। হ্যাঁ, সাবধানে যদি গাড়ি চালান তাহলে একটু সাবধানে চালাবেন, বা আপনি যখন রাস্তা পার হবেন সেটাও কিন্তু দেখাবেন। কিন্তু আপনার কালসর্প দোষ থাকার দরুন অতি অবশ্যই জীবনে প্রচুর উত্থান পতনের মধ্যে দিয়ে আপনাকে অতিবাহিত করতে হবে। মানে আমার হচ্ছে মেন, ধরুন 10 টাকা ইনকাম করলে 11 টাকা হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। আমি বলছি তো। হ্যাঁ হ্যাঁ, আপনার সেভিংসের এবার এই সেভিংসটা দেখাবে কবে আপনাকে? আমি এবার বলছি, যখনই দেবগুরু বৃহস্পতি এই এপ্রিলের পরে যাচ্ছে, তখন থেকে আপনার আস্তে আস্তে সেভিংসটা দেখাবে। সেখানে আপনার কানেকশান তৈরি হয়। পঞ্চমপতি যখন দশমে যাচ্ছে এবং অষ্টমপতি বৃহস্পতি যখন দশমে যাচ্ছে, আপনার কাজের একটা প্রমোশনও থাকবে, তার সাথে সাথে অতি অবশ্যই ইনকামের জায়গাটা ঠিক থাকবে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম। তাহলে কি আমার মানে মেন যে সমস্যা, মানে এটা কি প্রতিকার করলে কি করা যাবে? এটার জন্য আপনাকে দেখুন, আমাকে চেম্বারে আসতে হবে। আপনি দমদমে থাকেন, মধ্যমপুরে আমার চেম্বার। মেন হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। সাংসারিক লাইফ ঠিক আছে তো? হ্যাঁ, যাকে বিয়ে করি সে মাঙ্গলিক। হ্যাঁ, যাই হোক, আমি সেই জন্য দেখুন বলে দিলাম। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে বললাম, সেই কারণেই আপনাকে আমার বলার উদ্দেশ্য, সেই তাই আপনাকে বলবো। আর শত্রুতাও বৃদ্ধি হ্যাঁ, পাচ্ছে। তাহলে হ্যাঁ, আপনাকে দুটো জিনিস করতে হবে। শিবজির পুজো করতে হবে, তাহলে এই কালসর্প দোষ থেকে আপনি খণ্ডন পাবেন। অনেক ক্ষেত্রে অসুক্ত গাছের পুজো করতে হবে, এবং তার সাথে সাথে একটা আপনাকে অতি অবশ্যই একটা কবচ ধারণ করলে আপনার সেই ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। ওকে, নমস্কার দাদা। তা যাই বলছিলাম যে আমি শিলিগুড়িতে থাকবো হচ্ছে জুন মাসের 21 এবং 22 তারিখ। 21 এবং 22 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে, আর 23 তারিখে আমি থাকবো কুচবিহারে। 30শে জুন আমি নিজে থাকবো কোথায়? 30শে জুন আমি থাকবো হচ্ছে দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, আগে টিভির সাউন্ডটা কমিয়েছেন? হ্যাঁ টিভি সাউন্ড কমিয়েছি। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি সাউথ 24 পরগনা থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/11/94। 15/11/1994, তাই তো বললেন? হ্যাঁ হ্যাঁ 15/11/1994। টাইম বলুন। 8:50 সকাল, রাত্রি? হ্যাঁ রাত্রি 8:50। কোথায় জন্মেছিলেন? আউসবেড়িয়া। হ্যাঁ, আউসবেড়িয়া। এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? ওই সাউথ 24 পরগনা। আচ্ছা, চন্দ্রকেতু রাহু হতে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু একটা পূর্ণ কালসর্প দোষ আছে, এটা আপনি জানেন? না না, এই ফার্স্ট টাইম আমি এটা। আচ্ছা, আপনার রাশি লগ্ন জানা আছে? না না, বলুন। আপনার মিথুন লগ্ন, রাশি হচ্ছে আপনার মেষ রাশি, এবং চন্দ্রের সাথে কেতু বিরাজ করছে। মাঝে মধ্যে না আপনি খুব আপসেট মাইন্ড হয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ডিপ্রেশনের মধ্যে। ডিপ্রেশনের মধ্যে আপনি চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, ডিপ্রেশনে গিয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না।
প্রতিটা মানুষের জীবনে জোয়ার ভাটা হয়, যেমন আমরা দেখি না জোয়ার ভাটা হয় যেমন নদীতে, প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু জোয়ার ভাটা হয়, কারণ আমরা গ্রহদের আধীন। সেই কারণেই কিন্তু আপনার জীবনে এরকম উত্থান পতন হয়। বর্তমানে আপনার রবির দশা চলছে, তৃতীয় পতি রবি রয়েছে, আপনার জন্মকুণ্ডলী থেকে পঞ্চমে ভালো জায়গায় বসে রয়েছে, কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আপনার মধ্যে মন মানসিকতা খুব খারাপ যাবে, সব কাজে বাধার সৃষ্টি হবে, তার সাথে সাথে শত্রুতাও বৃদ্ধি পাবে। হ্যাঁ কি না? হ্যাঁ 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 একটু জোরে বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম দাদা, আমার কোনো মানে কাজকর্মটা কিছুতেই অনেকদিন পড়াশোনা কমপ্লিট হওয়ার পর থেকে কাজকর্মটা কোনো কারণেই মিলছে না। আচ্ছা, কোনো জায়গায় একটু স্থায়ীভাবে থাকতে পারছি না। স্থায়ীভাবে এটার থাকতে কারণটা পারছেন কি নাকি? বলতে পারেন? এবার আপনাকে আমি বলছি, দেখুন আপনার ভাগ্যপতি শনি খুব ভালো পজিশনে আছে, অস্বীকার করে লাভ নেই। আপনার ভাগ্য, আপনি যদি একটু পরিশ্রম করেন, একটু এফোর্ট দেন, আপনার সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে। কারণ শনিদেব, ভাগ্যপতি শনিদেব নিজের ঘরেই বিরাজ করছে, কিন্তু আপনার আচ্ছা। দশমপতি দেবগুরু বৃহস্পতি চলে গেছে ষষ্ঠে, বক্রী অবস্থায় বিরাজ করছে। কর্মস্থানে আপনার মাঝে মধ্যেই ডিস্টার্ব দেবে, কারণ আপনি হচ্ছেন কারোর অধীনে কাজ করলেও নিজের স্বাধীনতা, নিজের চেতনা সবসময় সব জায়গায় বিকশিত করতে চান বলে মাঝে মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো জায়গায় মানে স্থায়ীভাবে হ্যাঁ। হচ্ছে না। হ্যাঁ, আমি আপনাকে বলবো দুটো জিনিস একটু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জায়গাটা ঠিক দেখাচ্ছে দাদা। এবং বর্তমানে মানে আপনার রবির দশা, হ্যাঁ, ধৈর্য ধরে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে আপনার জন্মকুণ্ডলী ঠিক দেখাচ্ছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, আপনার জন্মকুণ্ডলীতে পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নিন, তাহলে আপনার জীবনটা খুব ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা বছর অতিবাহিত হয়ে গেল। কোথায় মানে আমার আপনার কোনো কাজ 1994, আপনার কত বছর বয়স? ঠিকভাবে হচ্ছে আপনার না। 29-30 বছর হচ্ছে। হ্যাঁ, স্টাবলিশড জায়গাটা আসছে না। আপনি কি করছেন এখন বর্তমানে? ওটাই তো সমস্যা, মানে কোনো দিক থেকে কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, মানে আপনার আমি 2027 2027 অবধি একটু টেনশনে থাকবেন দাদা, কারণ হচ্ছে মন 2027 মানসিকতা। হ্যাঁ, 2027 অবধি একটু টেনশনে থাকবেন। হ্যালো, নমস্কার, কে আছেন? আমি সমীর বলছি জামশেদপুর থেকে। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি মৃত্যুঞ্জয় দাস সঙ্গে কথা বলতে হ্যাঁ চাইছিলাম। বলছি দাদা, আগে সবার আগে একটা উপকার করুন, আপনি আগে টিভির সাউন্ডটা কমিয়ে দিন দাদা। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ দাদা বলুন। বলুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা বলুন। আপনার ডেট অফ বার্থটা বলুন আগে। 16 এপ্রিল 1977 দাদা। 16 এপ্রিল 1977। টাইম বলুন। 3:50 সকালে, মর্নিং। মোট 3:50। কোথায় জন্মেছেন? জামশেদপুর? জামশেদপুর, ঝাড়খণ্ড। হ্যাঁ, হসপিটাল টাটা মোটরস। টাটা মাসুন। চন্দ্র শুক্র এক ঘরে, খুব ভালো যোগ। মঙ্গল হয়েছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশে। আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মীন রাশি মীন লগ্ন বোঝা দাদা। মীন রাশি মীন লগ্ন। এবার আমি প্রথমে আসি, বর্তমানে আপনার শনির ঢাইয়া চলছে, ঠিক আছে? দ্বিতীয় কথা, আচ্ছা, শনি 7.5 ঢুকেছে কি? আচ্ছা, আরেক দুটো করছে। একটা অনেকে বলে মীন রাশি কুম্ভ লগ্ন, এটা কি ঠিক? না, আপনার মীন রাশি মীন লগ্নই দেখাচ্ছে দাদা। আচ্ছা, তারপরে হচ্ছে যে ঢাইয়া, এটা 7.5 ঢুকেছে, মানে ওটা ঢাইয়া কি হচ্ছে? ঢাইয়া আলাদা জিনিস, 7.5 আলাদা জিনিস। ঢাইয়া হচ্ছে আচ্ছা। 2.5 বছর চলে, আর 7.5 হচ্ছে 7.5 বছর চলবে। সবে আপনার 1-1.5 বছর সবে শুরু হয়েছে। এরপরেই আপনার এখন দ্বাদশপতি দ্বাদশেই বিরাজ করছে মঙ্গল শনির সাথে। আপনি যদি কোনো কারণে টু হুইলার, আমি আপনাকে বলে দিচ্ছি, বা 4 চাকা যদি চালান, বা রাস্তাঘাটে যে সবসময় একটু সতর্ক নিয়ে চলাফেরা করবেন, না হলে কিন্তু একটা দুর্ঘটনার যোগ দেখাচ্ছে আপনার মধ্যে। আচ্ছা, এটা শনি 7.5 খুবই খারাপ পথ। শনির 7.5 এটা ভুল ধারণা দাদা। শনির 7.5 লোকের নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তার জন্য যদি কিছু উপাচার, কিছু টিপ মানে করতে পারেন। আপনি বলে দেবেন। আমি তো অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালাচ্ছিলাম। হ্যাঁ, আপনি আমার প্রোগ্রাম দেখেন? আমি দেখি, ওটাই তো এতদিন পরে লাগছে। খুব সুন্দর লাগে। আমি প্রতিদিন, আপনি যেমন দুপুরবেলায় যেমন আমার প্রোগ্রাম দেখেন, দুপুর 2টো থেকে 2:25, ঠিক রাত্রির 11:30 থেকে এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পারবেন। বিভিন্ন ধরনের আমি ওখানে টিপস দিই, তাহলে আপনাকে প্রত্যেকদিন। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন পাবেন। এবার আপনাকে আমি বলছি, যেহেতু আপনি থাকেন হচ্ছে জামশেদপুর, সব থেকে বড় জিনিস হচ্ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় দেখবেন শনিদেবের পাথরের মূর্তি পাওয়া যায় না, কিন্তু আপনাদের ওইখানে কিন্তু শনিদেবের পাথরের মূর্তি পাওয়া যায়।
হ্যাঁ পাওয়া যায়, হনুমানজির মন্দিরের পাশেই পাওয়া পাশে যায়। পাওয়া যায়। তাহলে কি করবেন আপনি, আপনাকে আমি একটা বলছি, এই যে যখন শনিদেব 7.5 শুরু হবে না, শুরু হয়ে গেছে অলরেডি, সেহেতু দেখবেন হ্যাঁ। আপনি একটু লেজিনেস, একটু অলসতা ভাব, সমস্ত কাজে বাধার সৃষ্টি হচ্ছে, কারণ রাহুচন্দ্র গ্রহণদোষ সৃষ্টি হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে এখানে বর্তমানে। তার সাথে সাথে আপনার দেখবেন গ্যাস, অম্বল, বদহজম, এইগুলো কি দেখা যাচ্ছে একটু? হ্যাঁ আমার দেখা যাচ্ছে, সব থেকে দুঃখের বিষয় আমার মায়ের খুব শরীর খারাপ, তার হ্যাঁ, অ্যাটাক হচ্ছে। মায়েরও শরীর খারাপ হবে, কারণ আমি বলছি দেখুন, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ আমরা বলে থাকি। রাহু যখনই চন্দ্র ঢুকেছে, রাহু হ্যাঁ যখনই রাহুর সাথে চন্দ্র কানেক্টেড হয়েছে, এটা দেখুন নভেম্বরের পর থেকে এটা হয়েছে, হ্যাঁ ঠিকই বলেছেন। তাই তো দাদা? দেখুন অ্যাস্ট্রোলজি যারা জানে তারা প্রেডিকশন করবে একদম, হবে না হবে না বলে কিছু না, আপনাকে যা ওই জন্যই বলছি ভালো লাগলো। হ্যাঁ আমি দেখুন ওই যা জন্যই বলি আপনার সামনাসামনি প্রভাব আপনাকে আমি বলি, তার মধ্যে আপনার মধ্যে ট্যালেন্টেড আছে, রবি বুধ বুধাদিত্য যোগ রাহুর সাথে হয়ে গিয়ে না আপনি পড়াশোনা করলেও ফ্রিজ হয়ে গেছেন, আপনি সেই বিকশিত, একদম ঠিক কথা। আপনার যে ট্যালেন্টেড, আপনার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আপনি সেই জায়গাটাকে জায়গা মতন দেখাতে পারছেন না। না আমি পারিনি, পৌঁছাতে পারিনি, আমার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তবে শত্রুতা খুব হয়েছে আমার ফ্যামিলির মধ্যেই। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে শত্রুতা বাড়বেই। এবার আপনার পঞ্চমে শনি, পঞ্চমপতি হচ্ছে চন্দ্র, আপনার ইয়ের উপরে রয়েছে, বৃহস্পতি রয়েছে, লগ্নপতি তৃতীয় রয়েছে। আপনার যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই আপনার মধ্যে একটা শরীরের মধ্যে ডাস্ট অ্যালার্জি, সর্দি কাশি, এটা একদম 100% থাকবে। হ্যালো, আমার ভালো কিছু আছে কিনা এটার থেকে এবার বড় দেখুন, জায়গায় যেতে এবার পারবো না। এবার দেখুন আপনার জীবনে কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোকে যদি একটু রেকটিফাই করে নেন দাদা, তাহলে কিন্তু আপনার মধ্যে গান বাজনা, আবৃত্তি, আমোদ প্রমোদ, এই জায়গাটা কিন্তু খুব ভালো আপনার। লাক্সারি লাইফ, বিজনেস করতে পারবো আমি। হ্যাঁ বিজনেসও আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার বিজনেসও খুব ভালো দেখাচ্ছে। বিজনেসে কোনটা বেশি বেশি অসুবিধাটা কোথায় করছে, গ্রহণ দোষটা নাকি? এখন বর্তমানে গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে। আপনি যদি কোনো লেডিস আইটেমের উপর কোনো বিজনেস করতে চান, সফিস্টিকেটেড কোনো বিজনেস করতে চান, জল সংক্রান্ত কোনো জিনিস নিয়ে বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনার খুব ভালো দেখাচ্ছে। তরল পদার্থ জাতীয়, জল বলতে তরল পদার্থ, যেমন আপনি দুধের ব্যবসা করতে পারেন বা তরল জাতীয়। আর মায়ের শরীরটা কবে নাগাদ ভালো হতে শুরু করবে? দেখুন দাদা, এই 1.5 বছর একটু কষ্ট করতে হবে, অলরেডি 6-7 মাস অলরেডি কাটিয়ে ফেলেছেন, আর কিছুদিন নভেম্বর থেকে অলরেডি আর কিছুদিন ওনাকে করতে হবে, কারণ যখন হ্যাঁ 18 মাস থাকেন রাহু। ওনার না বৃশ্চিক রাশি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর তার সাথে সাথে যদি ওনার বৃশ্চিক রাশি যদি চলে, তাহলে ওনার বর্তমানে শনির ঢাইয়াও চলছে, কিন্তু আপনার হ্যাঁ সেই কারণে আপনার ছক অনুযায়ী মায়ের জায়গাটা যদি দেখতে চাই, মায়ের একটু শরীর স্বাস্থ্য নিয়ে বেশি প্রবলেম দেখা দেবে দাদা। মানে মোটামুটি 1.5 বছর টাইম পিরিয়ড তো, 18 মাস, হ্যাঁ এইটা দেখা দেবে। সেই কারণে হ্যাঁ আপনার জন্মকুণ্ডলীতে এখন বর্তমানে আপনার শুক্রের দশা চলছে, তাই জন্য না আপনি একটু লাক্সারি লাইফ লিড করতে গেলে না অতিরিক্ত খরচা হয়ে যাবে দাদা। খরচা হয়ে যাচ্ছে, এটার থেকে প্রেডিকশনটা মানে কোনটা রেমেডি, কোন গ্রহের রেমেডি নিতে হবে আমাকে? হ্যাঁ আমি এর জন্য দরকার আপনাকে অতি অবশ্যই কিছু কিছু জিনিস আছে যেটা সবকিছু আমরা এখানে বলতে পারি না, তার জন্য দরকার আপনি আমার যে হেল্পলাইন নাম্বারে আছে, এখন আপনাকে আমি বলবো শনিদেব যদি পাথরের যে মূর্তিটা আছে তাকে প্রতি শনিবার দিন অশক্ত কাছে যেমন দীপদান করছেন, আর শনিদেবকে অতি অবশ্যই আপনি কি করবেন, শনিদেবকে অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে ওখানে স্নান করা, দেখেন প্রতিটা মানুষ ওখানে স্নান করাচ্ছে, আপনিও সেটা অভিষেক করা হয়, সেই অভিষেকটা একটু করে দিন। আচ্ছা, মানে এমনি বোতলে দিয়ে আসলে হবে না, অবশ্যই নিজে হাতে করতে হবে? হ্যাঁ নিজে হাতে তাকে স্নান করিয়ে দিন, দেখবেন অনেক মানুষ করছে, আমি এটা দেখেছি। তাকে আপনি স্নান করিয়ে দিন শনিবার করে, এসে কাপড় জামা কাপড় খুলে আবার নতুন বস্ত্র পরে নিন, মানে ধোয়া বস্ত্র, আর শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন, তার সাথে সাথে আপনি অতি অবশ্যই হনুমান চল্লিশাটা পাঠ করুন, এতে আপনি অনেকটা রিলিফ পাবেন। ঠিক আছে দাদা? আর সূর্য ভগবানকে জল দিচ্ছিলাম, হ্যাঁ ওটা ঠিক করে, ওটা আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে, তার আগে আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট করব, প্রতিদিন আপনারা আমাকে এই সময় যেমন দুপুর 2টোর সময় পাচ্ছেন লাইভ ফোন ইন প্রোগ্রামে, ঠিক রাত্রির বেলায় 11:30 থেকে আমার বিশেষ অনুষ্ঠান আপনারা দেখুন, বিশেষ অনুষ্ঠান দেখুন। সামনে যেমন আছে হনুমান জয়ন্তী, তার সাথে সাথে রয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী সেই নিয়েও আমি আলোচনা করেছি, আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আপনাদের কাছে শেষবেলা একটা অ্যানাউন্সমেন্ট করব, তমলুকে পাচ্ছেন আপনারা আমাকে 9 জুন, আর 15 জুন পাচ্ছেন আপনারা আমাকে পাচ্ছেন মালদা, 21 তারিখ 22 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন জুন মাসের শিলিগুড়ি, 23 জুন আপনারা আমাকে পাচ্ছেন কোথায়, 23 জুন আপনারা আমাকে পাচ্ছেন কুচবিহারে।
ঠিক তেমনি 30শে জুন আপনারা আমাকে পাচ্ছেন দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। আপনাদের জীবনের যে কোনো